সবাইকে নমস্কার। এখন আমি সাজেশান নিয়েই আলোচনা করব। আমার আগের ভিডিওতেও আমি সাজেশান নিয়েই আলোচনা করেছি। এখন আমার তাই আলোচনার বিষয়ও সাজেশান। এর আগের আমি ভিডিওগুলোতে CC13 এবং CC14 এর সাজেশান নিয়ে আলোচনা করেছি। এখন আমি DSC3 সাজেশান নিয়ে আলোচনা করব। কোন ইউনিভার্সিটি? না, বারডওয়ান ইউনিভার্সিটি CC13 এবং CC14 এর সাজেশান নিয়ে আগে আলোচনা করেছি। এখন আমি বারডওয়ান ইউনিভার্সিটির সেমিস্টার 6 সংস্কৃত অনার্সের DSC3 সাজেশান নিয়ে আলোচনা করব। অনেকেই বলেছিলেন স্যার কবে দেবেন, একটু দেরি হলো বিভিন্ন কাজের জন্য, তাই আজকে আলোচনা করছি DSC3 বারডওয়ান ইউনিভার্সিটি সংস্কৃত অনার্স সেমিস্টার 6 DSC3 সাজেশান। আসা যাক সাজেশানে। প্রথমে আমি বলি, আপনাদের পরীক্ষায় আসবে শর্ট কোশ্চেন আসে 5 নম্বরের প্রশ্ন আসে, আর বড় প্রশ্ন ওঠার লং কোশ্চেন আসে 10 নম্বরের। তা শর্ট কোশ্চেনের জন্য আপনারা কী করবেন, আপনারা যে বিষয়টা থাকবে সেগুলো একটু ভালো করে পড়বেন, বিষয়টা খুঁটিয়ে পড়বেন, তার মধ্যেই শর্ট কোশ্চেন পেয়ে যাবেন। তবুও আমি কিছু শর্ট কোশ্চেন তোমাদের দিচ্ছি। সেগুলো হলো এই কি না, জীবক কে ছিলেন, চিকিৎসা ক্ষেত্রে কোন বিভাগে তিনি দক্ষ ছিলেন, আয়ুর্বেদের লক্ষণ কী, চরক সংহিতার 2টি টিকার নাম লেখো, অষ্টাঙ্গ হৃদয় গ্রন্থের 2টি টিকা কী কী, আয়ুর্বেদ সংহিতার কতগুলো স্থানভেদ আছে, তাদের মধ্যে 2টি প্রভেদের নাম কী, স্বাস্থ্যের লক্ষণ কী, বৈদ্যগুণ চতুষ্টয় কী, চরক সংহিতাতে চিকিৎসা প্রয়োজনে কী মত আছে, আয়ুর্বেদের ইতিহাসে কারা বিশিষ্ট আচার্য ছিলেন, ধন্বন্তরী কে ছিলেন, তাদের মধ্যে প্রসিদ্ধ কে ছিলেন। ধন্বন্তরী বানানটা একটু ভুল আছে, আপনারা দেখে নেবেন। উপনিষদ এই শব্দটির ব্যুৎপত্তি লেখো। তৈত্তিরীয়োপনিষদ কোন বেদের অন্তর্গত, এই বেদের গুরুত্ব কী। তোমাদের পাঠ্য বিষয় ভৃগুবল্লী এই নামে কেন প্রসিদ্ধ, ভৃগুবল্লীকে ভৃগুবল্লী বলা হয় কেন, ভৃগুমুনি কেন বরুণদেবের কাছে গমন করেছিলেন। 15 নম্বরে অন্নং প্রাণচক্ষু এই বচনপদের তাৎপর্য কী। এই 15টা শর্ট কোশ্চেন আমি বললাম। এছাড়া আরও শর্ট কোশ্চেন আছে, এইরকম টাইপেরই আরও শর্ট কোশ্চেনগুলো তোমরা রেডি করবে, এগুলোও করবে, এগুলোর মধ্যে থেকেও আসতে পারে কিংবা আলাদা করেও আবার আসতে পারে। এইবারে আসা যাক 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের জন্য তোমরা কী করবে সেগুলো হলো, আমি বলছি। আয়ুর্বেদ এই গ্রন্থের নামকরণের তাৎপর্য লেখো। আয়ুর্বেদ শাস্ত্র কিরূপ শাস্ত্ররূপে প্রসিদ্ধ। ভারতীয় জনজীবনে এর প্রভাব আলোচনা করো। সুশ্রুত কে ছিলেন, আয়ুর্বেদের সুশ্রুত সংহিতার গুরুত্ব সংক্ষেপে লেখো। জীবক কে ছিলেন, আয়ুর্বেদের চিকিৎসা পদ্ধতিতে তার অবদান সংক্ষেপে উপস্থাপন করো। আয়ুর্বেদ তন্ত্রের 8টি স্থান কী কী, তার স্থান প্রসঙ্গে সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরে যে কোনো একটি সংস্কৃত ভাষায় ব্যাখ্যা করতে বলা হবে, লাইন তুলে দিয়ে ব্যাখ্যা। 1 নম্বর কি, অন্নং প্রাণ চক্ষু শ্রোত্র মনো বাচমিতি। 2 নম্বরে প্রাণাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে। এরপরের প্রশ্ন 7 নম্বরে, ভৃগু কে ছিলেন, ভৃগুর প্রতি বরুণদেব কী বচন বলেছিলেন। তৈত্তিরীয় উপনিষদে ভৃগুবল্লী নামক অধ্যায়ে কী বলেছিলেন ভৃগুর প্রতি, এটা বলতে হবে। আর আগে যে ব্যাখ্যাগুলো বললাম, শুধু এই দুটো ব্যাখ্যা নয়, আরও পরে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো করে রাখবেন, এই দুটোর মধ্যেও আসতে পারে। এরপরে কি, যজুর্বেদের কতিবিধ ভাগও বিদ্যমান, কয়টি ভাগ আছে। তৈত্তিরীয় উপনিষদ এইরূপ নামকরণের কারণ কি, তা লেখো। ভারতীয় বিজ্ঞানে আয়ুর্বেদ শাস্ত্রের স্থান নিরূপণ করো। নাগার্জুন কে ছিলেন, আয়ুর্বেদে তার কী অবদান আছে। এরপরে ব্যাখ্যা, যেন জাতানি জীবন্তী, এই ব্যাখ্যাটা তোমরা রেডি করবে, এটাও আসতে পারে। এর পরের প্রশ্ন, তৈত্তিরীয় উপনিষদে ভৃগুবল্লী অধ্যায়ের প্রথম অনুবাদক বর্ণিত বরুণদেবের উক্তি আলোচনা করো। বরুণদেব কী বলেছিলেন। আয়ুর্বেদ শাস্ত্রের লক্ষণ কী, কোন বেদের উপবেদ আয়ুর্বেদ শাস্ত্রের উৎসস্থানটি উপস্থাপন করো। আয়ুর্বেদ কোন বেদের উপবেদ এবং তার উৎসস্থানটি নিরূপণ করো। এর পরের, চিকিৎসা সার সংগ্রহ এই আয়ুর্বেদ গ্রন্থের ওপর একটি টিকা লেখো। ভাবমিশ্র কে ছিলেন, আয়ুর্বেদের ইতিহাসে তার অবদান কী ছিল। আয়ুর্বেদের মুখ্য প্রয়োজন কী লেখো। রোগভেদ প্রসঙ্গে আয়ুর্বেদে কী বর্ণনা লক্ষণীয়। এরপরে কি, যে কোনো একটা ব্যাখ্যা, এটাও তৈত্তিরীয় উপনিষদ থেকেই ব্যাখ্যাটা, অন্যেন জাতানি জীবন্তী অথবা তপোব্রহ্মেতি, দুটোই আপনারা করে রাখবেন, এর মধ্যে একটা আসতে পারে। তাহলে আমি 5টা ব্যাখ্যা বললাম, অন্যেন জাতানি জীবন্তী, তপোব্রহ্মেতি, যেন জাতানি জীবন্তী, আর ওপরের দুটো অন্নং প্রাণ চক্ষুশ্রোত্র আর প্রাণাধ্যেব খল্লিমানি ভূতানি, এই 5টা ব্যাখ্যা করবেন, হয়তো এর মধ্যে চলে আসতে পারে। আর যে 5 নম্বরের প্রশ্নগুলো বললাম, একটু হয়তো সংখ্যায় বললাম, কিন্তু এগুলো করলে আপনারা অনায়াসে পাবেন। এগুলোর মধ্যেও আবার 10 নম্বরের প্রশ্ন
কোশ্চেনও পেয়ে যেতে পারেন। এবার আসা যাক 10 নম্বরের জন্য আপনারা কী কী করবেন। 10 নম্বরের জন্য কী কী করবেন, এছাড়া হ্যাঁ, এই যে দুটো প্রশ্ন আছে এগুলোও কিন্তু 5 নম্বরের করে রাখতে পারবেন। উপনিষদের গূঢ়ার্থ তত্ত্ব পাঠ্যাংশ অবলম্বনে রচনা করো। বরুণের সমীপে ভৃগু কেন গিয়েছিলেন, কারণটি সংক্ষেপে লেখো। এই দুটো 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের সঙ্গে এগুলো অ্যাড করবেন। এরপরে আসা যাক 10 নম্বরের প্রশ্নে। হ্যাঁ, এইগুলো হচ্ছে 10 নম্বরের প্রশ্ন, যেগুলো আমি টিক চিহ্ন দিয়েছি শুধুমাত্র সেইগুলোই করবেন, বাকিগুলো নয়। যেগুলো আমি টিক চিহ্ন দিয়েছি শুধুমাত্র সেইগুলোই করবেন, বাকিগুলো করার দরকার নেই। কোনগুলো? 1 নম্বরে টিকা লেখো রসায়নম কৌমারভৃত্যতন্ত্রম। 2 আয়ুর্বেদ শাস্ত্রগুলোর মধ্যে চরক সংহিতাকে আশ্রয় করে তার স্থানগুলো সংক্ষেপে বর্ণনা করো। 3 নম্বরে তৈত্তিরীয় উপনিষদের উদ্ভবের কারণটি কী, এই উপনিষদে কী প্রয়োজন সাধন করে, উপনিষদ কী প্রয়োজন সাধন করে। প্রাণেন জাতানি জীবন্তি, এই বাক্যটি কোথায় লব্ধ হয়, তোমাদের পাঠ্যাংশ অনুসারে বাক্যটি আলোচনা করো। চরক সংহিতা কী, চিকিৎসা শাস্ত্রে চরক সংহিতার প্রতিপাদ্য বিষয় ও গুরুত্ব বর্ণনা করো। এই লং কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট এবারের জন্য, আপনারা ভালো করে রাখবেন। এরপরে কি, আয়ু এর লক্ষণ কী, আয়ু কাকে বলে, আয়ুর্বেদের দৃষ্টিতে রোগোদ্ভবের কারণসহ তার প্রতিকারের উপায় প্রদর্শন করো। এর পরের প্রশ্ন, উপবেদ কয়টি, আয়ুর্বেদ কি উপবেদের মধ্যে অন্তর্গত, আয়ুর্বেদের দোষত্রয় যথাযথভাবে লেখো। ব্যাস, এই কটা লং কোশ্চেন 1 2 3 4 5 6 7টা লং কোশ্চেনের মধ্যেই আশা করি আপনারা অনায়াসেই 3টে পেয়ে যাবেন। এই কটা লং কোশ্চেন করবেন, অনায়াসে 3টে পেয়ে যাবেন। আর আমি একটু বেশি 5 নম্বরের দিলাম, ওগুলো রেডি রাখবেন, কেননা 5 নম্বরেরগুলো করলে ওখান থেকেও লং আসতে পারে। এই হলো আপনার ডিএসসি 3 বারওয়ান ইউনিভার্সিটি সেমিস্টার 6 সংস্কৃত অনার্সের সাজেশান। আশা করি সবার উপকার হবে। একটু দেরি হলো তাই কিছু মনে করবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপরে ডিএসসি 4 আমি কালকেই দেবো, ডিএসসি 4 আমি কালকেই সাজেশানটা দেবো, আপনারা দেখতে থাকুন চ্যানেলটা, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমি কালকেই ডিএসসি 4 দেবো। আর এখন থেকে উত্তরগুলো কালেক্ট করে পড়াশোনা শুরু করুন, সবাই মন দিয়ে পড়ুন, ভালো থাকবেন। এই ভিডিও এই পর্যন্ত, আসছি আবার পরের ভিডিও নিয়ে, নমস্কার।